আমার দেশ ভারতবর্ষ আজ থেকে ৭৯ বছর আগে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এই দেশ স্বাধীন হওয়ার জন্য যারা শহীদ হয়েছিলেন আমার দেশের বিপ্লবীরা, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। সেই তাদের রক্তের জন্য আজ রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমার বাংলার ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ মাতঙ্গিনী হাজরা, যারা প্রাণ দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছেন। এছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ কারাগারে নীরবে জীবনপাত করেছেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দ্বীপান্তর হয়েছেন। বিভিন্ন কারাগারে নিঃশব্দে নীরবে তারা চলে গেছেন নিজের জীবন দিয়ে দেশের জন্যে। তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমার দেশ ভারতবর্ষ মহান দেশ। আমরা প্রত্যেকটি বিপ্লবীকে এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা অর্জন করতে প্রচুর লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। জালিয়ানওয়ালা বাগে হত্যাকাণ্ড এবং বহু সহিংস অহিংস আন্দোলন হয়েছে। আমরা বইয়ের পাতায়, ইতিহাসের পাতায় পড়ে থাকি, ছোটরা পড়ে থাকো। তাই এই স্বাধীনতা দিবস পালন আমাদের অবশ্যই করতে হয় এবং সারা বছর যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। সারা ভারতবর্ষের মানুষের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি শ্রদ্ধা, ভারত মাতাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজ পতাকা উত্তোলন করলাম। এরপর আমরা এখানে ছোট ছোট যারা আছি আমাদের সংস্থার সঙ্গীত পরিবেশন হবে, কবিতা বলবে, কেউ বক্তব্য রাখবে। আপনারা যারা আশেপাশে আছেন আমাদের সঙ্গে আসুন। আমরা পরশের পক্ষ থেকে সকলকে আহ্বান করছি। কোনো এলাকা ভারতের মধ্যে যাবে তা ঠিক নবদ্বীপ সহ নদিয়া একটা বড় অংশ পাকিস্তানের মধ্যে চলে যায়। এই সিদ্ধান্ত চিন্তিত হয়ে পড়েন এই এলাকার মানুষজন। তৎকালীন সাংসদ পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র পণ্ডিত জওহরলাল নেহেরু সঙ্গে দেখা করে নদিয়ার এই অংশে পাকিস্তানের মধ্যে চলে যাওয়ার বিরোধিতা করেন। তিনি পণ্ডিত মৈত্রীকে বোঝান যে নদিয়ার এই অংশ